কতে কতে কিয়ামতের ফজর হইল নূরুন নবীর তারিফ শেষ হইত না। এটি লোক নবী আরাফায় তবে উম্মতুর বুতুর লিস্টি বুতুর নাম্মান তুলিত তাইল জান্নাতের আশা করা যাবে বড় করে সুবহানাল্লাহ। নবী ভাই এরা কিন্তু নবী খোয়াইছে উম্মত ন ভাই, নবী খোয়াইছে উম্মত ন ভাই। আর ইমাম সাহেব বড়িয়া খেয়াল ন করি চোখকাটাত কবিলে তো যাই হোক। এবার দুইন তিনজন দরকারি কথা কই উনি বেলের চেষ্টা করিবেন। এ নই দে যখন দুনিয়াত আসছিলাম তখন ওগো বালা মাইসি নেককার মাইসি আজান দিয়ে অনরা আরারে আয় আজান দিয়ে রে আরারে ফইলে একখানা মেহমান নওয়াজি গুজি দে মধু দিয়ে রে মধু। তো মধু ইয়ে এনে নেওয়া খাবাই ফইলে মধুর খাবন মধ্যে কলমা ভরিয়ের ফুদি তো উজুর হদ দে ওবা নবজাত শিশু তো দুনিয়ার মধ্যে যে মেহমান হিসেবে আসছু তোর মেহমান নওয়াজি খেদি করছ দুনিয়া বাসা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীন নামরুর তোর আই মধু খাবাই তুই বা নবীন নামর মধু খ এন কইয়ে রে এ খেললো উল্লো একখান আগরে গাল ছোড়ো দে ওলু ছোড়ুও দিয়ে দেরি একটা বুঝাল দিলে গালা দি গলিব না তো খেল ছুড়ুও দিয়ে আঙ্গুর এখানে মধু মাকে বিসমিল্লাহ ভরি কলমা ভরি দিল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনে বাসাবি সর্বপ্রথম জিব্বা লারিয়ে রে আঙ্গুলুত্তুন মধু সাড়ি সাড়ি খাদ্যে এবারে শিক্ষা কোনো দিল এবার তো মারফেড়ত দুধ ন খায় এবার নাবি দিয়ে খাইয়ে দেয় নাবি দি মাতুন নাবি দি তাহলে বুড়ো বুড়ি খদ দে মারখানা ফুতরখানা মারগুম ফুতরগুম এবার গালো দিনেও খায় গালো দি সর্বপ্রথম যখন খার তখন নুরুন নবীর নামরুর মধু খাইয়ে দে বড় করে খস ঠিক নে এ কথা কি ঠিক নে 50 বছর 60 বছর 70 বছর 80 বছর 100 বছর দুনিয়া গল্লাম যারে আল্লাহ যে দূর হায়াত দিয়ে এত আল্লাহ দোয়া করুন পর আল্লাহ তোর হায়াত দক একজনের দোয়া করি আল্লাহ তোর হায়াত দক হায়া কাল্লা আরবি আল্লাহ হায়া কাল্লা আল্লাহ তোর হায়াত দক। আচ্ছা হায়াত শেষ হইয়ে যাবে সম্মত নরমগি আলামত নমুদার কে আর না করাগা ভাঙ্গে গিয়ে খানার লতি ভাঙ্গে গিয়ে তো বুড়ো বুড়ি হলো সদা ফাতেমার বাপ বাইসতো ন সদা খানার লতি ভাঙে গিয়ে না করাগা ভাঙ্গে গিয়ে কি চাইলে একখানা ফানি দিয়ে গেছে তো যাইয়ে রে স্বামী সিদ্ধ করে কিনি করে ফানি লই ও সদে হাক্কু এখানে ও আই ফানি দিতে পারছি না হাক্কু জীবনে চলাফেরা করছি মাপ করে দিব কষ্ট পাইলি একখানা ফানি খ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা আইয়ের কলমার মধু খাইলাম যাবে সময় তো কলমার ফানি খাই ঠিক নে তলি কলমাও খার নুরুন নবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক নে বেটি এই কলমার ফানি খাইয়ের জাদ্দি কলমার মধু খাইয়ের জীবনত বাঁচি থাকি দি যেবারে আস্থ লাগিল যেবারে জাত লাগিল এবার বদনামি করলি কি তারা ইমানদার হইতে পারে না তলি যেবারে আস্থ লাগি জাত লাগিব যেবারে খবরত লাগিব গেলামত্তর আবার যেবারে হাসরের মাঠে তোলা আইব মিজানের পাল্লা তোলা আইব ফৌসারাত তোলা আইব এমনকি জন্নতর ভিতর যেবে জন্নত বন্টন করিব এবার গুণগান গন কি হারাম না তাই আর এবার বিপক্ষা হয় দে ইতার আর ইনের যুক্তি দিয়ে তুলি ধরি দে গাইল দে এবে গাইল দে আচ্ছা মাহফিলত কেয়ারা খাঙ্কির পড়া কিনে তো গাইল করে দিলাম আর গাইল দিলে তো শিক্ষিত মানুষ উড়ি উড়ি যাইতো কই বই দেখতো না আর তো মাড়ন মধ্যে উড়িলে নামতো না হুজুর আরেক কিনি তেতালা কই দে অহেতুক যদি বদনায় করো আল্লাহর
আল্লাহর পক্ষ তোর শাস্তি হইব। হ্যাঁ, আর কথাবার্তা কোরআন হাদিসের বাইরে হইলি কেত ক্ষমতা থাকিলে আইয়ের দড়ি ফেল হুজুর অনেক গলত হইন, অশুদ্ধ হইন, ক্ষণে গায়ে যদি আর তোলে আইয়ানোর প্রতিবাদ গুজ ইয়ান হইতে না কোনোদিন, খালি বাদ দে গাইল দে সালাতুন তা আমি মনে করি দি কেউ বেদাত কত মধু যোগান ন করে তো আইডিয়া ফানি গলাই দিল ফাল্লার এতাল্লাই নবীরে হওয়া নলায় কি কত নবী বিয়া আর দিলে সাধারণ মানুষ এবার আড়ত গিয়ে গাড়ত গিয়ে এই বিয়ে গুজি সাথে যে ও ই হয় বট 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 করে, ঠিক নেবে ঠিক। আবার কদে বে নুন এবার আর দিলে মেডি, আবার কদে বে মেয়েরাজত ন যায় গুমুত গিয়ে দে শরীরে ন যায়, আবার কদে বে খবর জানতে পারে ফটো যাই দে ফটো, আবার কদে বে গায়েব ন জানে গায়েব জানিলে সিঁড়ি গইব। এইসব কথা ইন খন মানি ই অনরাই বিচার করন ইনকি নবীর দায়িত্ব না নবীর দায়িত্ব করেনি, তো নবীর দায়িত্ব বললে তো কুফরি না বলো ক্যা কোরআন শরীফ খদ্দে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহর দায়িত্ব করে আল্লাহর কষ্ট দেয় এবং রাসূলের কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তার ওর খোদা লানত দুনিয়া তো আখিরাত তো, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তোল্লাই বড় আযাব অবধারিত করে কেদে কঠিন আযাব, মরিলি শাস্তির শাস্তি জাহান্নাম ছাড়া জান্নাতের চেহারা দেখতে নাও যারা নবীর এবং খোদারে কষ্ট দেয়। ইনি আয় কোরআন শরীফ তুল কই দি না ফকড় তুল কই দি আর ডাক যোগ্য বড় আলেম আছে যদি বা অন্য ঘরের পদে বড় আলেম নহরেরই এবার রানিয়ান মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক, তাহলে এন্দি ইমাম সাহেব আছে এন্দি আর হেডমাস্টার সাহেব আছেন, ইতারাও সুশিক্ষিত মানুষ আরবি গাড়াগাড়াই নগল্য মূল কে হয় ইন বুঝে হ্যাঁ এ আয় কি ফকড়তন হইলাম না কোরআনতন হইলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তার ওর খোদার লানত দুনিয়া এবং আখিরাতত, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাল্লাই কঠিন আযাব অবধারিত করে কে জাহান্নাম 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 বড় করে হো নাউযুবিল্লাহ। তাল্লাই রসুলের মহব্বতে আয়ু নবীর মহব্বতে দুনিয়াতে দরজা বিদ্যা সম্মান বিদ্যা, আখিরাতে তোর সম্মান বৃদ্ধি হয়। আখিরাত কত হতে মহতর বিছানাত তো কেউ যা আখিরাত না মহতর বিছানাত আজারেল দেখে না দেখে আরা দেখতেন না, আরা যারা আগদি বসি কেউ দেখতেন না, জেবের জান কবজ করি বেলাইছি এবার বলা আজারেল দেখে, এই আজারেল দেখে দিয়ে তোর আখিরাত শুরু, এ তোর আখিরাত শুরু। হ্যাঁ, তো এবার আইও দুনিয়া আখিরাত তো ইজ্জত বারের নবীরে ভালোবাসলি, আর নবী বলে মুলকি অমনুজ সাইরে ওকে নিয়ে ফেলাইতো, তো মাঝে মধ্যে হইতে হা মুলকি এমনত তোর আয় নবীর কাছে একজন আশেকে রসুলের খুশবু আইর সাহাবা বলো দে ইয়া রাসূলুল্লাহ, প্রায় সময় অনিয়ন খন মুলকি এমনত তো অনর কাছে আশেকে রসুলের খুশবু আইর ইয়া রাসূলুল্লাহ মন হুয়া এবে খন তো জোর দে তোরা কি বে চাইতেছ না হদে আর রাসূলুল্লাহ জেবের প্রতি অনেক বেশার দিতে লাগুন, জেবের কথা অনেক হইতে লাগুন, এবার সাহেবের তারা ফলো গেলাম
খদুজুরে বেকে সাহাবানা খদা না বে সাহাবানো বে খায়রুত তাবিন কিল্লে সাহাবার দরজায় এখানে স্পেশাল দরজা যারা ইমানের সঙ্গে নবী দেখি তারা বেগুন সাহাবা হনা যারা ইমানের সঙ্গে ওখানে মারতেও না মাতিলি মনে করছেন তো বেগুন আর বন্ধু না মাতিলি মনে করছেন তো ভিতরে ভিতরে ট্যাবলেট খাইয়ে রেসু মারতেও যারা ইমানের সঙ্গে নবী দেখি বেগুন সাহাবা বেগুন সাহাবা এই মাইতি বেগুন সাহাবা বাজান সাদি যদি জুড়ে গিয়ে খাইবেল্লাই আতকা করি ন দাও সাহাবা তো উজুরে বে খদিবে তাবিন খায়রুত তাবিন অর্থাৎ সাহাবারা যারা দেখে নবী ন দেখে সাহাবা দেখি তারা খায়রুত তাবিন যারা খায়রুত তাবিন অলরে দেখি তারা তবে তাবিন এই জমানায় সম্পর্কে রসুলে খোঁজ খবর দিই কইয়ে খায়রুল করণী করুণী সুম্মাল্লাযীনা ইয়ুলুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ুলুনাহুম নুরুল আনওয়ার কিতাব আহা এটা হদ্দে আর তিন জমানা বালা আর রসুলুর জমানা অর্থাৎ সাহাবার জমানা সাহাবার পরে তাবিনের জমানা তাবিনের পরে তব তাবিনের জমানা এই তিন জমানার মানুষ সম্পর্কে তোয়ারা সমালোচনা নগরিবা ইমান যাবি গই আয় রসুল হইদে তিন জমানার মানুষ বালা সাটা খালি আব্দুল সত্তার সাহেব রক্ষণা দিয়ে তো নবী হদ্দ বালা নবী হদ্দ বালা এবার আইন তাই কে হইরুন তো সাহাবল হদ্দ রসুল অবুক এবে খায়রুত তাবিন এবে সম্পর্কে অনে এত তারিফ করতে লাগুন কিন্তু অনসম্মত সাহাবা বহুত হদবা এবার ভিতরে জিয়ান ফা গিয়ে এন আর খনিকের ভিতরে ন দেখিন তার মানে ইয়ান ন আজ সাহাবার বন্যায় করিয়ে রে তারিফ নগরীর এবার কেন খুশুসি মোহাব্বত তারিফ করি দে এবার বড় আশেকে রসুল এবার তোলা আই নুরানি খুশবু ভাই বড় করে খুশবু সাহাবল হদ রসুল আর যাইম আরবে সাইম হদ না তোরা ন যাইও তোরার আগো দিয়ে দুইজন মানুষ ফাটাই বেড়ে সাহেবের লাই হুজুর খন হদুকবর নাম হজরত ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন আর উকবর নাম হইদা হজরত সৈয়দনা মৌলা আলী শের খুদা এতারা দোনোজনরে আয় একখান পুরস্কার দিয়ে রে ফাটায় আয় রসুলে গদ দিদি এটি লোক জুব্ব শরীফ দিয়ে রে ফাটায় বড় করে সুবহানাল্লাহ তারা গিয়ে যাইয়ে রে মুলকি এমনত খদবা এডেগ্য মানুষ এই জীবের নাম ওয়াইস এই ওয়াইজুল করণী নামিয়েন ফরদ দিয়া জীবের নাম ওয়াইস খদব মানুষ চিনেও নওয়া খদিবে খড়িলে খদিবে তো আর নচিনি এন উগো ওয়াইসে ফলা হদে এড়িক গুছিনি খদি বিয়া খড়ে খদিবি ওই করণসর কয়েকখান ইয়ান বর্তমানে সালালা ওমানোর একখান অংশ ইয়ান এমনর তুন যুদ্ধ করিয়ে বাংলাদেশ যে বছর স্বাধীন হইয়ে এবছর লুফিলে দে অনর গেয়াই সুলতান কাবুস ওমানোর বাদশাহ নানার তুন তরকাফার বলি কয় যুদ্ধ করি লুফিলে দিন চট্টগ্রাম বানবি নাম ওই দে সালালা আচ্ছা ওই গুণোন্মাদ্য মানুষ আছে নাম ওয়াইসে বলা খদিবে কি রে খদিবে ওট সরায় বেড়া দুব্ব সরায় এই এবার খানা খাইতে ফুয়ানা রুটি বিজা রুটি ন ফুয়ানা রুটি খাইবে তো খদিবের একটা আলামত দেখে দি বের ওড়ালে বিড়েলিয়া করে সলে বিড়েলিয়া করে গরু বেড়ায় বিড়েলিয়া করে যখন এবার নমাজের নিয়ত বাঁধে তখন এই সল ওট বেগুন গোল গড়িয়ে থাকে ফেরস তলে এবারে নমাজের সুযোগ দিবেন লাই এবার ওট গরুরে ফাড়া দে বড় করে ঘোষবা
গিয়ে অজর তোমার যাইয়ারে উজুরো হই দিবে চিনিবে দেখে না জানো নি এবার সমস্ত শরীরের মধ্যে বেগেন ক্যাশ ক্যাশ এডে 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 বেগেন ক্যাশ বেশি ক্যাশ পাইবে আচ্ছা আর একটা লই দে এবার বাম হাতত এই জায়গা দোয়া থাকার সাদা দাগ আছে তারপর সাদা দাগ ইয়ান অন্য কিছুর দাগ ইয়ান বরস বেরাম ন কুরুজ বেরাম ন অন্য একখান দাগ অনেক সময় চামড়া চুলি গেলেও সাদা হইনি যে না ফুরি গেলেও সাদা হয়েছে কি কেন তো উজুর যে এলমে গাইব জানে অজর থমর অজর তালি মুলকি এমন যাবে ওয়াইস কুরনির কেন চিনিব আল্লাহর মাহবুব নবিল্লাহ জীবনে কোনোদিন দেখানো হয় কিন্তু নবী হদ দেয় এবার আরা গায়েব একদিন ক্যাশ এবং এবার বাম হাতর ডোয়ান মধ্যে কার সাদা দাগ আছে এবেই তোমার চিনিবে দে ওয়াইজুল করুনি বড় করে হসমান আবদা এডা হইল আচ্ছা ইনকাল করো এই কথা নেয়ালে দি মজা পাইবে ইনশাল্লাহ তাহলে ইয়ান দি একখান ফল্য মশলা খেয়াল করো রসুল্লাহ কোনোদিন হজরত ওয়াইজুল করুনিল দেখানো অময় ওই না বাজান কিন্তু উজুর হদ্দা এবার আর গায়ে ক্যাশ এক এবার বাম হাতর ডোয়ান মেঝে কান সাদা দাগ আছে তো হজরত ওমরে তোহাতো ওই ফল এর ডাকে গেছি ওরা মৌলা আলীর শেরে খুদাও আছে তো খদে সালাম খালামর পরে অনর নাম কি আর নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ তো অজর তোমরা হয় দেবা আব্দুল্লাহ বেগুন এবার আব্দুল্লাহ আই আব্দুল্লাহ এবার আব্দুল্লাহ আর বেগুন আল্লাহর বন্দা অন হইন দিয়ে না কান আম কথা খাস গড়ি অনর নাম মান কি একখানে তো আর লম্বা চুড়ো হইলে আর নাম ওয়াইস ওয়াইজুল করুনি নহর আর নাম ওয়াইস সদা অনর দুই আত কান উদ্যোগ করো টেঙ্গান উদ্যোগ করো দেখে দে বেয়াগিন ক্যাশ ইয়ার রসুলো হই দিয়া নলে মিললে না নমিলে সদা বলা বাম হাতর ডোয়াও উদ্যোগ করো ডোয়া ও এবার একখান শেয়ার দাও এবার একখান শেয়ার দাও ইয়া গুরো ফোয়া এই তো কান শেয়ার দাও তো বা বইউ ফোয়াশার খেলা না কিন্তু গিয়ে নাতিগিরি খুশি করি বললেই খেয়াল করো ডাকিয়েন দেখে মত্তর হদা আলী দেখুন রসুল পাক জড়িলে হই এড়িলে বরাবর মিলি গিয়ে এবার আশিকে রসুল এবার মিকে সাই সাই নবী নিয়েস ফেলাই দে এবার তো নূরানি খুশব মদিনাই মনোবরাত পৌঁছে দে বড় করে সুবহানাল্লাহ অথচ বে আবা কাবা যুব্ব ভিন্দিয়ের বই নেও থাকে এটা কিন্তু নবীরই বেশি জায়গা দিয়ে তো হযরত ওমর দে ওয়াইস অন রসুলের কোনোদিন দেখো না সদে না খোয়ালা সগনও দেখি তো ইতিয়া ফেস নই তার মানে কি সগ দেখো সদা হা কলব সগে আই নবীরে আজারবাদ দেখি কলব সগে নবীরে তাহলে কলবত দ্বারা চোখ জোগাড় করিতারে ইন আল্লাহর অলি ইন কিরব আল্লাহর অলি যিন কলবত চোখ জোগাড় করে ফেলি ইন বেগুন আল্লাহর অলি এই জন্য হয়তো কশফুল কারামত শের বাংলা জুড়ে এই জন্য নাম দিয়ে দে কশফুল কারামত মানে যার কশফ গুলি গিয়ে কলবত চোখ দিয়ে রে পৃথিবী দেখে এই ইন 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 খোয়ালা চগুতুন কলবত চগুত জুতি বেশি হয় না এই আল্লাহর অলিয়ল সম্পর্কে শের বাংলা জোর দে নামে নাজেমে গর্ত খাহি শেরে বাংলা বিদা মুনকার আনে আউলিয়ারা সাইফে বুর বেগুমা নামে নাজেম গর্ত খাহি শেরে বাংলা বিদা মুনকার আনে সুন্নিয়ারা সাইফে বুর বেগুমা অলিয়ে বেলে সুন্নিও ভরিব হনা অলিয়ে বেলে কিয়ন করবি মুন্নিবুতর হন অলি নাই মুন্নিবুতর হন অলি নাই
অলিয়ে বেললে সুন্নি অম্বরিব তাহলে আয়েশার বাংলা কই দি যারা আল্লাহর ওলিরে ঘৃণা করিবে, যারা আল্লাহর ওলির বদনামি করিবে, যারা আল্লাহর ওলির শান বেয়াদবি করিবে, যারা সুন্নিল বেয়াদবি করিবে, আয়েশার বাংলা কই দে তোর আল্লাহ আয় খোলা তলোয়ার তোর বাড়ি খুলিবের টাইম লইতাম ন, তোর বাড়ি জেডিলে খাড়িবিলা ইমাম শের বাংলার জুবানে এডিলে টুকরা করে ফেলি বড় করে কল সুবহানাল্লাহ। অলি অলিয়াদে সুন্নিতুন মুন্নিতুন হন অলি নেই তো তাহলে বুঝতে পারলাম অনেক কলবস্তক নবীর সাহেবেলি আচ্ছা অনেক এই করণ শহরত সল সরাই বেড়া সরাই ওট সরাই নবিলে দূর খাসে কেনে গেলে গুই সদে অমর এই আয় খোয়ালসকে নবীনও দেখে তাহলে সাহাবা নই কিন্তু অনরার সমবয়সী সদাজি সদে অমর আচ্ছা অন নবীর প্রেমত কি কুরবানি দিন একখান দেখো তো আর কই নেবার সদান আইন অনসামে হইতেন জিন দিতে জি হয়তো সম্ভবত অনেক দিন ডলে দিন নেওয়া পারে তা লাইন হই অনেকই কুরবানি দিয়েন খ যে তার রসুল পাকে দন্দন মোবারক শহীদ হই এই দন্দন মোবারকে বের দফন গুজি তো করে জানো নি ওই হযরত আমির হামজার মাজারের পাশে মদিনা শরীফ জিয়ারত জন্দে ওহদর ফার গুরাত সেদিন আমির হামজার রওজা শরীফের ফসিন্ড দি ইয়ান্দি দন্দন মোবারকে বের শহীদ হই দিবে এবার দফন গুজি এবার মাজার শরীফ আছিল এক সময় মাজার বেগুন ভাঙ্গি দিয়ে দেয় হুজুর রসুল পাকর দন্দন মোবারকর মাজার ভাঙ্গি দিয়ে না বল হুজুর অনেক কেন জানো আই 1989 চন্দ্রকোনার 7 বছর চৌরি করি মাদ্রাসাত আই সৌদি আরব গেলাম তো তাইফত মধ্যে থাকতাম তাইফত তার এক জমাতর মানুষ ছুটিতে আবু তাইর তার হতে ভাই 40 দিন আর ডিটিএন করিবেন না 40 দিনের ছুটি যে আজ বাংলাদেশ তো অনার ডিটিএন করিবেন বই বইয়ের খনক খাদ নাই তো বই বইয়ের চেয়ারত বই কিতাব পড়িবেন তো আয় অনুরোগ্য কিতাব দিই মা দিবে কি হদিবের নাম তফিমুল কোরআন বে লিখে দিয়ে মিস্টার মৌদুদি সাহ জমাতে হলর প্রণেতা মিস্টার মৌদুদি গো কোরআন শরীফ লিখে এবার নাম তফিমুল কোরআন বুঝলেন না হয়তো এই বিয়েও নফরিবেন তা আগতে ভাই বাংলা টাংলা নফরি ক্যা আগতে জামি আহমদীয় সুন্নিয়ার ছাত্র আর সড়ু তোল লেখাপড়া করছি উর্দু এবং আরবি বাংলা পড়ি মজা নপাই যদি বাংলাদেশি পোয়া মজা পাই দিয়ে জিন ফজিয়ে দে হতলি উর্দুও ধরুন তো তফিমুল কোরআন উর্দু যে লিখি এই আর আনে দিয়ে এটা এসব এই আরা ওরা ছোটো থাকতে বুগুলুর বই পর্যন্ত দেয় এটা মাঝে মাঝে ক্ষতিকেন ম্যাপ ন থাকতো ম্যাপ এন কুলিলি ডর হইতো ফাতা ভাঙ্গিয়ে দিত নি কুলিলি ডর হইতো ম্যাপ থাকতো ভৌগোলিক ম্যাপ এই আইয়ারে ভিতরে কান ম্যাপ ফাইলাম না রসুলি পাকর দন্দন মোবারক শহীদ দে এবারে হযরত আমির হামজার মাজারের পাশে দফন গুজি দে এইবার মাজার আছিল দিয়ে শুধু দন্দন মোবারকর মাজার আছিল এইবার ভাঙ্গি দিয়ে দে সৌদি বাদশাহ ফয়সলের আমলত মাজার ভাঙ্গা শুরু গুজি দে এবার ভাঙ্গি দিয়ে দে কিন্তু এবার মাজারের নকশা আই মৌদুদি সাহর বই মজ্জাও দেখি অর্থাৎ এই কিতাবন মজ্জাও দেখি তফিমুল কোরআন তাই দেখি বুঝছেন না কথা তো ইয়েন হইতাম সাইদি অনরারে যে এই রসুলি পাকর যে দন্দন মোবারক শহীদ হইল আয় খবর ফুটছি এমনত তখন আই আর নবীর প্রেমত মধ্যে আয়ুগ্য দাঁত ভাঙ্গি ফেলাই যা আর তুগ্য ন থাকিস আর নবীর তুনুগো যাতে জরি গিয়ে আর তুনুগো জরি যাগো যা আয় বা জের বা ফেলাই তখন খতন বা কেল বললাম দে অবুক আর নবী শূন্য ভাঙ্গি এত খবর নয়
উগো দন্দন মোবারক শহীদ হই ফা মোবারক হতে তিরিগল হই এর দূর পর্যন্ত খবর পাই দেয়া না খন্ন বাঙ্গি ফিলাইয়া আইতো ন জানি এন হইয়েরে উগ্গ বাঙ্গেনোর পর আরোগ্য ভাঙ্গি হতে না এবে ভাঙ্গি ফেলার আরোগ্য ভাঙ্গি এটি যে বাইনতে 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 কাঁচা দাঁত 3200 গুণ ভাঙ্গি ফেলায় আর রসুলুর প্রেমত এই গাঠটি এর ভিতরে ইন ব্যাগুন 3200 দাঁত নবীর প্রেমত ভাঙ্গি ফেলায় দে ওমর বড় করে সুবহানাল্লাহ চিন্তা আরোগ্য শরীয়তের মশলা কর হযরত ওয়াইজুল কুরনি রাদিয়াল্লাহু তাআলা যে 3200 দাঁত ভাঙ্গি ফেলেন তো হাদিসের ইবারত আছে দে মান কাতালা নাফসাহু ফাহুয়া ফিন্নার যদি খনেকে নিজের শরীরের কতল করে ফেলায় বিষ খায় ফাঁস খায় মরি যায় বা শরীরে ছুরি মারে ইন জাহান্নামী হাদিসের কথা কিন্তু হযরত ওয়াইজুল কুরনির ব্যাপারে পৃথিবীর মুফতি বড় বড় মুফতি সাহাবা ওমর আবু বকর আলী কি হইতো না হইলি তুই খবিরে গুণ বুঝু তুই এদুগুন দাঁত কেনে ভাঙ্গে ফেলেলে এ কথা কে পৃথিবীর গালো দিয়ে হইয়ে না হচ্ছে দুবজ্ঞ গুঞ্জর এ কথা হইয়ে না তাহলে রসুলের প্রেমত জান দিও না জায়েজ নবীর প্রেমত নিজরে ওয়াকফ করে দিও না জায়েজ এত আল্লাহ শায়ের হদ্দে ডক্টর ইকবালে हुस्ने यूसुफ पे कटी मिस्र में अंगश्त जना सर कटाते हैं तेरी उसने पर मर्दान आरब আদি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বয়ান দিতে যে এরকম দে মিশরের যুবতী মেয়ে বলে এই হযরত ইউসুফের যেতে দেখিল কদে এনে পরীক্ষা দিল দে তোমারা ইউসুফের চেহারা দেলি তোমারা খোঁজি খাইটু যাইয়ে রে কদে এডিলে খাইটে ওয়াকাতি আন্না আইদিয়াহুন্না কোরআন শরীফের আয়াত ওয়াকাতি আন্না আইদিয়াহুন্না ওর বিকা খাটতে এক হবে ডোয়া খাটতে যেন তোরা খাটতে গুড়া ডোয়া ফেলাই দিয়ে দে ইসুফুর সৌন্দর্য যুবতী মহিলা হলে বড় করি সুবহানাল্লাহ ডোয়া ফেলাই দিয়ে খবর নাই আল্লাহ কতক্ষণ সুন্দর দিল ইউসুফ আলাইহিস সালামের চেহারা এই অনুজা এখনো পর্যন্ত ব্যস্তর মতো সার হয়ে দে গোড়া ডোয়া ফেলাই দিয়ে দে যুবতী মেয়ে বলো সৈন্য পারে তাই সাহাবা ডক্টর ইকবাল দে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য যুবতী মেয়ে বলে আনার ডোয়া ফেলাই দিয়ে দেয় না আর রসুলে পাকর সৌন্দর্যের মধ্যে সাহাবা বলে গোড়া খল্লা ফেলাই দিয়ে हुस्न यूसुफ पे कटी मिस्र में अंगश्त जना सर कटाते हैं तेरी हुस्न पर मर्दान अरब और जवानों ले गुड़ा खल्ला फैलाई दी दे रसूले पाकर सौंदर्य बड़ करे सुबहानाल्लाह सईदना उमर कह दे तुम आशिका रसूल एक नंबर नय खनबू तुम जियान भज्जू यान पृथ्वी क्यों न पारे धरो उजुर गजुब मुबारक दी तो अल्लाह आदिए एबे फरिदान करिए रे रसूलुर उम्मत अल्लाह तुम्हारा दुआ करते होई न बुझे बैगने मोबाइल साथ दे हजरत आली एवं हजरत तुम्हारा की खत दे उजुर गजुब शरीफ दिए एबे फरिदान करिए रे आत्तुलिन नबीर उम्मत अल्लाह दुआ करते होई হয়তো অনারা তলিয়েন দিতিও জব্ব শরীফ লইয়ারে সুমখার একাসা সুমখার হয়তো অনারা দুজনিয়েন দিতিও মওলা আলী অনিয়েন দিতিও হযরতে ওমর অনিয়েন দিতিও আয় একখানা খুদ্দুদ দূর যাইয়ারে আল্লাহর কাছে টানে খদ্দ খুদা আয় নিজেরে খুদ্দুর রাস্তা তাই গজি আল্লাহ তোর নবীর প্রেমতায় খুদ্দুরত পৌঁছি আই নজানি তোর নবী জানে তোর নবীতে কিলে মন হই তোর নবীর উম্মতুল্লাহ আয় দোয়া করতাম আর হই দিয়ে অর্ডার পালন করতাম আর সিদি হাবিলিতি করি আর সিদি ন নবী হই দিয়ে অর্ডার পালন করতাম আর সি আল্লাহ রে
আরে রসুলের জুব্বা শরীফ পরিধান করতে হই আল্লাহ তুই আর নবীর উম্মতর মাফ করে নদিলে আই জুব্বা শরীফ এবে পরিধান করতাম নয় আই নবীর জুব্বা শরীফ আতল্য বইতে কম দে আল্লাহ তুই আর নবীর উম্মতর মাফ করে দিবি নে খ বড় করে খ সুবহানাল্লাহ গায়বুতের আওয়াজ আসি এন হদে এলহাম হদাচ্ছে তুই যাতে খাঁদর আশেকে রসুল তোমার দোয়া ফেরত দিতেন না যাওয়াই 10-20 জনের মাফ করে দিই এই গায়বুতের আওয়াজ এসে দে এবার হদে এলহাম রাখো 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 আর মহলা 270 সারে কেনা চাহা দিও আর জাতক সময় বন্ধাও দিবে তবরুকু দিবে এবার কিছু দিতে না তোরা চাহ হইলেও দেও ঘরের ফা দিবে কিছু দিবে না যাই হোক আবার খেয়াল করো আর কষ্ট হননি এখনো কষ্ট ওয়াজের ফাঁকে ফাঁকে মশলা বাইর পর্যন্ত তখন আল্লাহ আই তোর 210 জন তো আই উম্মত মানি আল্লাহ রে 210 জন উগত দল আল্লাহ তুই নুরুন নবীর উম্মতরে যতক্ষণ মামনা করস এতক্ষণ খুদা জুব্বা শরীফ ফরিদান করতাম ন আতিকে গায়েব উত্তর আওয়াজ এসে দে 1000 মাফ করে দিলাম বড় করে সুবহানাল্লাহ এবার আবার কর আল্লাহ রে আয় তোর 1000 ন তো আর নবীর উম্মত 1000 কইলি উম্মত ন কোটি 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 উম্মত জাড়বু আল্লাহ তুই এড়ে 1000 কই রে এই 10 জন কই রে না কোনো হইব আল্লাহ তুই আর নবীর উম্মতের আর নবীর নূর নবীর উম্মতের মাফ করে দে তুই জুব্বা শরীফ পরিধান করছুম দে এতক্ষণ পর্যন্ত জুব্বা শরীফের সদকা এবার আতল্লাইয়ের হইদ আল্লাহ রে তুই নূর নবীর জুব্বা শরীফের সদকা হইলো উম্মতের মাফ করে দে যেতে বলে কোটি কোটি মাফ করা শুরু হয়ে গেল গই এক টাইমুত হযরতে ওমর এবং হযরতে আলী যাইয়ার অফিসে দিতে এগিয়ে গই ডাক দিয়ে ইয়া ওয়াজুল কুরনি আর কতক্ষণ দিয়ে দেখুম এন হইমত্তর কত অমরলে একান্ত গল্যা যদি তুই এবং আলী আর হাসান